কানে যাবে। কিন্তু সে আজকের যে বিলটা পাস করেছে, আমরা চার দোকানে চা খাই, বাড়ি আনন্দ করি, মাঠে কাজ করি, জলফার ফিশারি আড়ত করি, কিন্তু এই ব্যাপারে আমাদের মাথার মধ্যে কিছু ঢোকে না। আমাদের একটু সচেতন হওয়ার দরকার রয়েছে। আজ আমি মারা যাব, আমার বাপ দাদা, উত্তর পুরুষ যারা, পূর্বপুরুষ যারা মৃত্যুবরণ করেছে, তারা তো মাটির নিচে কবরস্থানে শুয়ে আছে। আজকের দেখলে পাওয়া যায় বিল পাস হওয়ার পরেই সেই কবরস্থানে বুল্ডোজার চালিয়ে মরা মানুষের উপরে ওদের থাকার জায়গা কিয়ামত পর্যন্ত যে জায়গা, সেই জায়গাটায় আঘাত আনতে শুরু করেছে। আমি ওরে কবরে শুয়ে থাকবো, সেই কবরের উপরে রুল চালাবে, জমিনটা ধূলিসাৎ করে দেবে, মরা মানুষের উপরে গাড়ি চালাতে শুরু করবে এ জালেম। সেই চিন্তা ভাবনা তার ছিল, আজকের সাধনা সিদ্ধি করার পথে সে উঠেছে। আপনি আল্লাহকে পেতে গেলে পৃথিবী জীবনে যত শিক্ষিত আপনি জ্ঞানী হন না কেন, আল্লাহর ইবাদত করে আল্লাহকে পেতে হবে, আল্লাহকে খুশি করতে হবে পরকাল নামক জায়গায় শান্তিটা পাওয়ার জন্য। তার জন্য প্রয়োজন হচ্ছে একটা ইবাদতগার, সেখানে আপনি ইবাদত করবেন। আমরা জানি আল্লাহর ঘর মসজিদ। সেই মসজিদটা যদি কারুর ব্যক্তিগত সম্পত্তির উপরে হয়, ব্যক্তিগত নামাজে থাকে, যার নামে থাকে, তাহলে তাতে তো নামাজ হবে না, শরিয়াতের মাসলা। তাহলে ওয়াকফিলিল্লাহ করতে হবে। ও জেনেছে যে মুসলমানদের ইবাদতগারটা ওরা ওয়াকফিলিল্লাহ, ওটার ব্যক্তিগত কারণ না, তাহলে ওটাও নিতে হবে। ওই মসজিদে আপনি আজানদার মাইকে আপনার কাছে হুকুম আসবার পক্ষ থেকে যখন বিলটা ও পরিপূর্ণভাবে আইনে পাশ করে নিয়ে চালু করবে, তখন বলবে আজানটা মাইকে বন্ধ করো। তারপর একদিন এসে বলবে আপনার আজানটা বক্সে চলবে না। তারপর একদিন এসে বলবে এই মসজিদ সরকারের, তোমার বাপের 14 পুরুষেরই না, তুমি এই মসজিদে আজান দিতে পারবে না, ইবাদত করতে পারবে না, যাও তোমার নিজস্ব বাসভবন আছে, তোমার বাপ 14 পুরুষের নামে, সেখানে যে নামাজ পড়ো। এমনি ভাবে আজকের বিশেষ করে ভারতবর্ষের মুসলমানকে সর্বহারা করে ফিলিস্তিন বানাতে যায় যে জালেম, সেই জালেমের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমাদের গা ছেড়ে দিয়ে ও করতে করুক, যে আমি ওতে নেই, ও এক পাতি করে, ও এক নীতি করে, ওর জায়গায় ও থাক, আমার জায়গায় আমি থাক, ভাই ভাবলেন না আপনি মারা যাবেন, আর যে অন্য পার্টি করে সেও মারা যাবে, যে অন্য নীতিতে থাকে সেও মারা যাবে এই কবরস্থানে সবে। আর আপনার বুকের উপরে গাড়ি উঠবে, আপনাকে ওই রুলার দিয়ে পেশবে। এ জ্বালা আপনি কি করে সহ্য করবেন? তাই আপনি আপনার রক্ত থাকতে এ মাটিতে আপনার জীবন যদি চলে যায়, জানবেন এই জালেমের বিরুদ্ধে জীবনটা দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতের হকদার হয়ে যাবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমার অনেক বক্তা ভাইরা এসেছেন, কম বেশি সবাই আলোচনা করবেন। আল্লাহ আমাদের ওই জালেমের বিরুদ্ধে যেন সতর্ক হয়ে জিহাদ করার মতন ক্ষমতা দান করেন, এবং আমরা যেন আমাদের সম্পদটা ফিরে পাই, এ সাহায্য যেন আল্লাহ আমাদের করেন। তৌফিক দিন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এবার আমাদের সামনে বক্তব্য করে শোনাবেন হাফেজ আব্দুল আজিজ সাহেব। তাঁর অমূল্য বক্তব্য আমরা ধীর মস্তিষ্কে শুনব। আপনারা প্রত্যেকে যে যেখানে আছেন চলে আসুন, আমাদের অনুষ্ঠান চলছে। বক্তাদের সামনে যদি শ্রোতা না থাকে, বক্তাদের অমূল্য বক্তব্যের কোনো দাম নেই। তাই যারা এদিকে ওদিকে আছেন চলে আসুন এই প্রতিবাদ জলসায়, এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকেরই, যিনি আমাদিগকে খাস করে মেহেরবানি করে অন্য কোনো পশু জানোয়ার না করে মনুষ্য রূপে পাঠিয়েছেন। আমরা মানব জাতি, আমরা পৃথিবীর বুকে